কামা আমানান নাস, তোমরা ঈমান তাদের মতো ঈমান আনবে। মুফাসসিরিনে কেরাম দেখেন, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। কাদের মতো ঈমান আনবে? সাহাবায়ে কেরামের মতো ঈমান আনবে। সাহাবায়ে কেরাম কেমনে ঈমান আনছেন? তাকায় দেখেন আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। নবীজির এই সাহাবী যখন কালেমা পড়ল, গোলাম হাবশী, কালো, চেহারা তেমন ভালো না, নাকটা ছিল মোটা, ঠোঁটটা ছিল মোটা, এমন চেহারা একজন সাহাবী, নাম তার বেলাল। এই বেলাল কালেমা পড়ার পর বেলালের মনিব তাকে ধরে নিয়ে আসলো, নিতে 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 মরুভূমির মধ্যে নিয়ে গেল। এমন উত্তপ্ত গরম বালির মধ্যে হযরত বেলালকে শোয়ানো হলো রে গোলাম। এ মুসলমান, বেলালকে এমন উত্তপ্ত গরম বালির মধ্যে, পাথরের মধ্যে শোয়ানো হলো। যদি একটা গোষ্ঠীর টুকরা ওই জায়গায় রাখা হয়, ওই গোষ্ঠীর টুকরাটা পুরা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। এমন উত্তপ্ত গরমের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুকে শোয়ানো। প্রচন্ড গরমে গরমে বালি আর পাথরগুলা গরমে গরমে গরম হয়ে বেলালের গায়ে লাগে। বেলালের গা ফুসকা ধরে যায়, জ্বলসে যায়। বেলাল সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না। বেলাল শুধু কান্না করে বলে, মালিক আল্লাহ, যে নবী দেখে ঈমান আনছি, যে নবী দেখে ঈমান আনছি, যে নবী দেখে ঈমান আনছি, আমি জীবন চলে যাবে বেলালের, কিন্তু কালেমা ছাড়বো না। সুবহানাল্লাহ, কালেমা ছাড়বো না, কালেমা ছাড়বো না। ওরা দেখলে বেলালের জবান দিয়া আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, এভাবে বেলাল কান্না করতেছে, টুকরায় টুকরায় কান্না করে। এবার বেলালের বুকের উপরে বিশাল একটা পাথর চাপা দিয়া বেলালের হাত পা গুলা বেঁধে, বেলালের হাত পা বেঁধে, ওই যে ছাগল যেমন গলায় রশি বেঁধে টানে, বেলালকে এইভাবে ছাগলের মতো টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। বেলাল শুধু কান্না করে, আহা আহা, আল্লাহ এক, আল্লাহ এক। উমাইয়া দেখলো বেলালের জবান থেকে আল্লাহর শব্দ বন্ধ করা যায় না। এবার বেলালের জিহ্বাটাকে বের করে টেনে লোহার শিক গুলা গরম করে হযরতে বেলালের জিহ্বা দিয়া ঢুকিয়ে দেওয়া হলো। বেলালের জিহ্বা দিয়া যখন ওই লোহার শিক গুলা ঢুকিয়ে দেয়, বেলাল সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না। বেলালকে বলে উমাইয়া, উমাইয়া ডাক দেয়া বলে, বেলাল রে, যদি জানে বাঁচতে চাও, জানে বাঁচতে চাও বেলাল, তাহলে কালেমা ছাড়ো, দেব দেবীর পূজা করো, তাহলে তুমি মুক্ত পাবা। আর না হলে তোমাকে এইভাবে একের পর এক কষ্ট, জ্বালা, যন্ত্রণা দিতেই হবে। আহা, বেলালকে কখনো খাবার দেওয়া হতো, কখনো না খেয়ে রাখা হতো। এইভাবে দিনের পর দিন
হযরতে বেলালকে দিনের পর দিন রাতের পর রাত কালেমার জন্য এইভাবে বেলালকে কষ্ট দেওয়া হয়েছে। বেলালের চামড়া ঝলসে গেছে, খসে গেছে, তবুও বেলাল কালেমা ছাড়ে নাই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, তুমি আমি বিনা কষ্টে কালেমা পাইছি, কিন্তু এই কালেমা পাওয়ার পরেও আমি আর তুমি ভালোভাবে দিন ধর্ম মানি না, ইসলামটাকে সুন্দর করে মানি না, ইসলামের হুকুম আহকাম গুলা আমি আর আপনি মানি না। আমাদের পুরা কবল না। এজন্য আমিনু কামা আমানান নাস, ঈমান আনো কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। বেলাল জীবন চলে যায়, বেলালের চামড়া খসে যায়, ওই ঝলসে গেছে চামড়া, ওই চামড়ার উপরে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো। কত কষ্ট! চামড়া ঝলসে গেছে, ঠোসা পড়ে গেছে, ওই চামড়ার উপরে বেলালকে একের পর এক চাবুক দিয়ে পিটানো হতো। বেলালের কষ্ট দেখে সেই দিন কেউ আগে আসে নাই। আজকে যদি আমাদের গ্রামের শহরে কোনো জায়গায় কাউকে কষ্ট দেওয়া হয়, বাজার কেউ না কেউ এগিয়ে যায়, যায় না? কেউ না কেউ এগিয়ে যায়। কিন্তু বেলালকে যেই দিন মারা হয়েছিল সেই দিন কেউ এগিয়ে যায় নাই, কারণ বেলাল ছিল গোলাম। তার টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন কেউ ছিল না, সেদিন দেখার মতো বেলালকে কেউ ছিল না। একদিন আবু বকর বস্তা দেয়া হয় তো জিগায়, এ উমাইয়া তোর কি একটু মায়া হয় না, তোর কি একটু দয়া হয় না? এইভাবে বেলালকে কষ্ট দিচ্ছ দিনের পর দিন, রাতের পর রাত, দিনের পর দিন এইভাবে কষ্ট দিচ্ছ, তোর কি একটু মায়া হয় না, তোর কি একটু দয়া হয় না? এবার উমাইয়া বলে, বেলালের এই পরিস্থিতি তো তোমারই জন্য, কারণ আবু বকরের কাছে বেলাল কালেমা পড়ছিল, কালেমা করে বেলাল মুসলমান হয়েছিল। তোমার যদি একটু মায়া লাগে তাহলে বেলালকে আমার কাছ থেকে আজাদ করে নিয়ে যাও, আজাদ করে নিয়ে যাও। আবু বকরকে বলতেছে, তোমার যদি এত মায়া লাগে তাহলে বেলালকে আজাদ করে নাও। প্রিয় উপস্থিতি, বেলালকে আজাদ করে নিবে আবু বকর। কেমন অবস্থা আবু বকরের ছিল না, কারণ দিনের জন্য দিতে দিতে আবু বকর অনেকটুকু দিয়ে ফেলেছিলেন। আবু বকর নবী প্রেমিক ছিলেন, নবীর আশেক ছিলেন। কেমন আশেক ছিলেন আবু বকর? নবীর আশেক ছিলেন হযরতে আবু বকর। আবু বকর দিতে 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 হাতটা খাটো হয়ে গেছে। বহু কষ্ট করে আবু বকর বেলালকে আজাদ করে নিয়ে আসলেন। আবু বকরকে ডাক দিয়ে বলে, হে আবু বকর, তুমি কি তোমার কাজের জন্য আমাকে আজাদ করেছ? তুমি কি তোমার কাজের জন্য আমাকে আজাদ করেছ রে আবু বকর? যদি তাই করে থাকো তাহলে আমি তোমার কাজ করব। আর যদি তুমি আল্লাহর জন্য, দিনের জন্য আমাকে কিনে থাকো রে আবু বকর, তাহলে আমাকে আর বাধা দিও না। এখন থেকে আমি প্রকাশ্যে আল্লাহ তাআলার গোলামি করব, একটা জবান বন্ধ থাকবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।